গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্রাসরুট সলিউশন। তো আমাদের এই গ্রাসরুট সলিউশন চ্যানেলে, নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং আমাদের এই যে গ্রাসরুট সলিউশন চ্যানেলটি রয়েছে সেটি মূলত বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি জিডি, এই সমস্ত এনটিপিসি, এই সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোকে মাথায় রেখে আমাদের এই চ্যানেলটির যাত্রাপথ আজ থেকে শুরু হলো। তো তো এবছর আমরা জানি যে আগামী নভেম্বর মাসের 30 তারিখে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের এক্সামটি টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে। তো এই কনস্টেবলের যে এক্সামটা, সেটার নোটিফিকেশন বেরিয়েছিল বিগত বছরের 5/3/2024। এই 5/3/2024 এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের নতুন নোটিফিকেশানটা বেরিয়েছে। এবং আমরা সকলেই জানি যে এবছর যে কনস্টেবলের এক্সামটা রয়েছে সেগুলো বিগত বছরের মতো এক্সামটা হবে না। যেমন লাস্ট আমরা যে এক্সামগুলো দিয়েছি সেটাতে আমরা দেখেছিলাম যে সবার প্রথমে থাকে হলো প্রিলিমিনারি, তারপরে থাকে হলো ফিজিক্যাল, এবং তারপরে মেইনস, এবং শেষে ইন্টারভিউ। অর্থাৎ 4টি ধাপে এই কনস্টেবলের এক্সামগুলো হতো। কিন্তু এবছর যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেটিতে আমরা সকলেই জানি যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেই প্রসেসে কিছুটা পরিবর্তন হয়েছে। এবছর এই প্রিলিমিনারি এক্সামটাকে কেটে দেওয়া হয়েছে এবং একটি মাত্র এক্সামের কথা এখানে বলা হয়েছে। তো যেহেতু একটি মাত্রই এক্সাম হবে, অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে লাগবে যে আমাদের বিগত বছরগুলোর তুলনায় এবার মার্কসটা আরও বেশি তুলতে হবে, তবেই আমাদের সিলেকশন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো এই সমস্ত বিষয়ে পরে আলোচনা করছি। টোটাল ভ্যাকেন্সি কী রয়েছে, কী এজ ক্রাইটেরিয়া রয়েছে, সব কিছুই আমরা নোটিফিকেশন যখন বেরিয়েছিল তখনই আমরা বেশিরভাগ যারা প্রিপারেশনের মধ্যে রয়েছি তারা সকলেই জানি। কিন্তু যেহেতু মাঝখানে ওবিসির একটি কেসের কারণে পরীক্ষাটি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সময় মতো করাতে পারেনি, সেই জন্য প্রায় 1 বছর ডিলে হয়ে এই যে নভেম্বর মাসের 11 তারিখে পরীক্ষার আলটিমেটলি কেস সলভ হওয়ার পর ডেট দিয়ে দিয়েছে। তো এবার আমাদের হাতে আর বেশি সময় নেই, মাত্র 45 দিনের মতো সময় রয়েছে। এই 45 দিনের মধ্যেই আমাদেরকে, অনেকেই ছিল যারা প্রিপারেশনে ছিল কিন্তু এই পরীক্ষা না হওয়ার কারণে প্রিপারেশন থেকে বেরিয়ে গেছে, তো লাস্ট 45 ডেজে আমরা কীভাবে সেটিকে কভার করতে পারি, সে সমস্ত কিছু কীভাবে পড়তে লাগবে, কি কোন কোন ক্লাস হবে, আমাদের চ্যানেলে কী কী দেওয়া হবে, সেগুলো আমি সব শেষে জানিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমরা দেখিনি যে ভ্যাকেন্সি কতটা রয়েছে। তো এবছর যে 2024 সালে যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে কনস্টেবলের নিয়োগটি হয়েছে, রিক্রুটমেন্টের নোটিফিকেশনটি বেরিয়েছে, তার মধ্যে ভ্যাকেন্সি রয়েছে হলো টোটাল 8,212টা ফিমেল এবং 3,527 ফিমেল ভ্যাকেন্সি। মেল ফিমেল মিলিয়ে সর্বমোট 11,749টি ভ্যাকেন্সি রয়েছে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলে। এবং আমরা এটাও জানি যে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের ঠিক পরেই, তার পরের মাসেই, মানে 21/12/2025 সালেই আমাদের কলকাতা পুলিশের যে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামটা রয়েছে সেটিও আছে। এবার সেটিতে যেহেতু এবছর ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতো আমাদের রিক্রুটমেন্ট প্রসেস সেটা পরিবর্তন করেনি। ওরা প্রিলিমিনারি, মেইনস, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মেইনস এক্সাম এবং ইন্টারভিউ 4টি ধাপই রেখেছে কলকাতা পুলিশ, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ রেখেছে 3টি ধাপ। তো আমাদেরকে প্রসেস তো একটাই, মানে আলটিমেটলি আমাদের লক্ষ্যটা হলো এক্সামটা পাস করা। তো সেক্ষেত্রে আমরা যে প্রিপারেশনটা নেব সেটা মেইনস বেসিসে নেব, যাতে আমাদের কলকাতা পুলিশের যে পরের ডিসেম্বর মাসে রয়েছে সেটার প্রিলিমিনারিরও প্রিপারেশন হয়ে যায়, তার সাথে সাথে মেইনসেরও হয়ে যায়, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে একটি রিটেন এক্সাম হবে সেটারও প্রিপারেশন হয়ে যায়। তো অবশ্যই আমাদের মাথায় রাখতে লাগবে যে বিগত বছরগুলোর মতো কাট অফ এবছর যাবে না, কেননা বিগত বছরগুলোতে প্রিলি, মেইনস 4টা স্টেপ থাকার কারণে সেখানে 2020 সালে লাস্ট কনস্টেবল রিক্রুটমেন্ট হয়েছে এবং সেখানে কাট অফ ছিল প্রায় 58। তো কাট অফ নিয়ে আমরা পরে আলোচনা করছি, কী কাট অফ গেছে, কী আসতে পারে, সেগুলো আমরা পরেই আলোচনা করছি। তো বেসিক্যালি এবার যে এক্সামটা রয়েছে সেই এক্সামের প্যাটার্নটা আমরা দেখে নিই। সেই এক্সামের প্যাটার্ন কি, প্রথম স্টেপে রয়েছে আপনাদের রিটেন এক্সাম। প্রথম স্টেপে আমাদের রয়েছে হলো রিটেন এক্সাম, এবং রিটেন এক্সাম আমাদের হবে টোটাল 85 মার্কসের ওপর। সেখান থেকে একটা কাট অফ বের করে
আমাদের কিছু ক্যান্ডিডেটকে ডাকবে পিএমটি এবং পিইটির জন্য। পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে আমাদের হাইট, ওয়েট, চেস্ট মেলদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে শুধুমাত্র হাইট এবং ওয়েট পাস করার পর তাদেরকে মাঠে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে রাখবে, সেখানে রানিং হবে এবং সেখানে যারা পাস করবে তারপর একটা কাট অফ বের করে আমাদের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ হবে আমাদের 15 মার্কসের এবং সর্বমোট 85 এবং 15 মিলিয়ে 100 মার্কসের মধ্যে আমাদের মেরিট লিস্ট বেরোবে। তো এইবার এই যে 85 মার্কসের আমাদের যে রিটেন এক্সামটা রয়েছে, যেটা বেসিক্যালি 2020 আগে 20, 19, 18তে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে সেগুলোতে এটি মেন্স হিসাবে গণ্য করা হতো। তো এই বছর যেহেতু প্রিলিমিনারি নেই, তো মেন্সই এবছর প্রথম এক্সামটা মেন্স মতোই হবে। তো এখানে আমাদের টোটাল 4টা পার্ট রয়েছে। প্রথম পার্টে আমাদের রয়েছে হলো ম্যাথমেটিক্স, অঙ্কতে আমাদের থাকবে 25টা প্রশ্ন এবং তার এক একটা প্রশ্নের মান হলো 1 করে, 25টা প্রশ্ন 25 নাম্বার। রিজনিং আমাদের 25টা প্রশ্ন, এক একটা প্রশ্নের মান 1 নাম্বার, 25 নাম্বার। এখানে একটা জিনিস যুক্ত হয়েছে যেটা গত প্রিলিমিনারি এক্সামগুলোতে ছিল না, সেটা হলো ইংলিশ, যেটা মেন্সে থাকতো আমাদের। ইংলিশ 10 নম্বরের রয়েছে এখানে। আর এটাই হলো এই বছর এক্সামের যে মেইন ডিসিশন মেকার যেটা, সেটা ইংলিশটা এখানে আমাদেরকে স্ট্রং করতে হবে। এবং সর্বশেষ পার্ট হলো জেনারেল অ্যাওয়ারনেস, যার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে সমস্ত কিছু মিলিয়ে 25টা প্রশ্ন 25 নম্বরে, সর্বমোট 85 নম্বরের পরীক্ষা হবে। এবং আমাদের এখানে অবশ্যই মাথায় রাখতে লাগবে 85 মার্কসের মধ্যে আমাদেরকে এখানে 65+ স্কোর করতেই হবে। 65+ স্কোর করতে না পারলে কিন্তু এবছর সিলেকশন হওয়ার সম্ভাবনাটা খুব কম। তো সেক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে। তো 65 স্কোর আমরা লাস্ট আমাদের যে কয়দিন রয়েছে এক্সামের, শুধুমাত্র প্রায় 45 দিনের মতো রয়েছে, এই 45 দিনের মধ্যে আমরা কীভাবে এই এতগুলো টপিক করব, কীভাবে আমরা ক্লাস করাবো, সমস্ত কিছু আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি থাকবে, তাহলেই বুঝতে পারবে। এবং সর্বমোট 1 ঘন্টার পরীক্ষা হবে। আচ্ছা, এখানে আমরা আগে এবার একটু ওয়েটেজটা দেখে নিই জেনারেল নলেজ থেকে। মানে জেনারেল নলেজের যে 25টা প্রশ্ন থাকবে, সেই 25টা প্রশ্নের মধ্যে টোটাল জেনারেল নলেজে আমরা জানি যে 25টা প্রশ্ন থাকবে। 25টা প্রশ্নের মধ্যে কোন জেনারেল নলেজের কোন পার্ট থেকে কোন প্রশ্ন বেশি আসে সেগুলো আমরা একটা ওয়েটেজ বের করেছি। যেমন কোর টপিকস, প্রধান বিষয়, যেমন হিস্ট্রি থেকে 3-4টার মতো প্রশ্ন থাকে, জিওগ্রাফি থেকে 4-5টা, পলিটি থেকে 2-3টে, বায়োলজি থেকে 2-3টে, স্ট্যাটিক জিকে থেকে 7 থেকে 8টে, এবং এছাড়াও কিছু আদার্স অন্যান্য বিষয় থেকে, যেমন ফিজিক্স থেকে প্রশ্ন আসে, কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসে। এই সমস্ত টপিক মিলিয়ে আমাদের টোটাল জিকের পার্টটা হলো 25 নাম্বার। অর্থাৎ জিকের কোশ্চেনটা কম, প্রশ্ন সংখ্যাটা কম টপিক অনুযায়ী, কিন্তু টপিকগুলো হিউজ, বেশি টপিক। তো আমাদের প্রত্যেকটা টপিকই ধরে ধরে পড়তে হবে। তো কোনটা ইম্পর্টেন্ট রয়েছে, এক্সাম ওরিয়েন্টেড কোনগুলো প্রিভিয়াস ইয়ার থেকে কী রয়েছে, সমস্ত কিছু আমরা আমাদের এই চ্যানেলে কাল থেকে আপলোড করা শুরু করব। তো কীভাবে প্রসেস চলবে, কোন ক্লাস কবে হবে, কিসের ক্লাস কবে, সেটা রুটিন আমরা এই ভিডিওর শেষে অবশ্যই জানিয়ে দেবো। তো ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। তো এখানে এবার আমাদের কিছু বই সাজেশন করা আছে যে এই 45 দিনের মধ্যে আমরা কি বই পড়ব, কি বই। অবশ্যই আমরা যে ভিডিওগুলো আপনাদের দেবো, সেই ভিডিওগুলোতে অবশ্যই প্রিভিয়াস ইয়ার থাকবে, এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, এক্সাম থেকে আসার সম্ভাবনাময় প্রশ্নগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করব। তার পাশাপাশি আমাদেরকে নিজেরও পড়তে লাগবে। তো জেনারেল নলেজের জন্য একটা ক্র্যাক WBCS বই রয়েছে, এই বইটা এনাফ, এই বইটা মোর দেন এনাফ। এবং যারা ইংলিশ ভার্সন রয়েছে তারা এই অ্যারিহান্টের এই বইটা দেখতে পারে। এবার আমরা জানি যে 25 নম্বরের জিকে, এবার 25 নম্বরের ম্যাথ থেকে আমাদের কী কী টপিক, প্রধান টপিকগুলো রয়েছে। ম্যাথের প্রধান টপিকগুলো যেমন রয়েছে হলো নাম্বার সিস্টেম, তারপর হলো ফ্র্যাকশন, রেশিও প্রপোর্শন, এভারেজ, পার্সেন্টেজ, প্রফিট লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্টনারশিপ, স্কোয়ার কিউব রুট, মেনসুলেশন। এগুলো হলো প্রধান টপিক অঙ্কের। এই টপিকগুলো যদি আমরা পুরো যদি কভার করে যাই, তাহলে আমাদের প্রায় 23+ মার্কস আসার থেকে কেউ আটকাতে পারবে না।
তো আমাদের চ্যানেলের মধ্যে এই ম্যাথেরও প্র্যাকটিস করানো হবে, কে করাবে, কবে করাবে সেটা আমরা ভিডিও শেষে জানিয়ে দেব। এছাড়াও আমরা জানি যে 25 নম্বরে রয়েছে হলো রিজনিং। 25 নম্বরে রিজনিংয়ের মধ্যে এই সমস্ত প্রধান প্রধান টপিক রয়েছে: ক্লাসিফিকেশন, অ্যানালজি, কোডিং ডিকোডিং, ফিগার কাউন্টিং, কিউব ডাইস, এই সমস্ত বিভিন্ন নাম্বার সিরিজ, লেটার সিম্বল সিরিজ, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, ব্লাড রিলেশন, ডাইরেকশন, টাইম অ্যান্ড সিকুয়েন্স, এই সমস্ত টপিকগুলো আমাদের রিজনিংয়ে রয়েছে। এবং রিজনিং থেকে কিন্তু সবচেয়ে বেশি মার্কস 25-এর মধ্যে আমাদের 23+ রিজনিংয়ে তুলতে হবে। ম্যাথে 23, রিজনিংয়ে 23+ আমাদের অবশ্যই তুলতে লাগবে যদি আমাদের সিলেকশন নিতে হয়। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, নাম্বার কম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করবে আমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করতে, সেটা হলো ইংলিশ। ইংলিশে আমাদের 10 মার্কসের ইংলিশ থাকবে, 10টা কোয়েশ্চেন। তার মধ্যে আমাদের ভোকাবুলারি থেকে সিনোনিম অ্যান্টোনিম থাকবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, ফ্রেজাল ভার্বস, এবং গ্রামার থেকে নাউন, প্রোনাউন, আর্টিকেলস, প্রিপোজিশন, কনজাংশন, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এই সমস্ত টপিকগুলো হবে। তো চিন্তা নেই, এই সমস্ত টপিকে প্রত্যেকটা বিষয়ের টপিক ধরে ধরে আমাদের চ্যানেলে ক্লাস করানো হবে। এই 45 দিনের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করানো হবে। তো সেটা আমরা আমাদের চ্যানেলেই প্রোভাইড করব। তো এবার আসি কাট অফ নিয়ে। তো কাট অফ যেটা আছে, আমরা যেটা দেখেছি গত বছর মানে 2020 সালে যেটা ফাইনাল কাট অফ গিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের, সেটা হলো 58.75। আমি জেনারেলের কথা বলছি, আমরা সবসময় জেনারেলটাকে মাথায় রেখেই করব। তাহলে আমাদের যদি কোনো ক্যাটাগরি হাতেও থাকে, তাহলে জেনারেলটাকে যদি আমরা জেনারেল মার্কসকে মাথায় রেখে যদি আমরা এক্সাম দিই, তাহলে আমাদের ক্যাটাগরি থাকলে সেটার পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো আমরা আমাদের এসসি আছে না, এসটি আছে না, ওবিসি এ, ওবিসি বি, সেই সমস্ত কিছু ভুলে যাব। আমাদের টার্গেট থাকবে যে আমরা জেনারেলে সিলেকশন হব। তো যদি আমরা জেনারেলকে সিলেকশন রেখে মাথায় প্রিপারেশন নিই, আমাদের অটোমেটিক্যালি যদি ক্যাটাগরি থাকে তাহলে সেটাতে আমরা সিলেকশন হয়ে যাবে। তো গত বছর লাস্ট যেটা হয়েছে 2020 সালে, সেটার ফাইনাল কাট অফ গেছে 58। এটা আমাদের 85 মেন্স আর 15 ইন্টারভিউ, এই দুটো মার্কস মিলিয়ে। কিন্তু এবছর যেহেতু প্রিলিমিনারি এক্সাম হচ্ছে না, 85 মার্কসের রিটেন এক্সাম হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের এবছর 85-এর মধ্যে রিটেনিং 65+ টার্গেট করতে হবে। এবং যেটা 15 মার্কসের ইন্টারভিউ হবে সেটা আমাদের বোনাস পয়েন্ট। 65 যদি কেউ 65+ স্কোর করে আসতে পারে 85-এর মধ্যে, তার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে, প্রবল সম্ভাবনা থাকছে। তো আমাদের প্রথম টার্গেট থাকবে যে আমরা 85-এর মধ্যে 65+ আমরা স্কোর করব। তো এবার যেটা আসল কথা, সেটা হলো আমাদের এই চ্যানেলের যেহেতু যাত্রাপথ আজ থেকে শুরু হচ্ছে, তো কাল থেকে প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে ক্লাস দেওয়া স্টার্ট করব। তো আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে টোটাল যে 4টা বিষয় রয়েছে, ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জেনারেল নলেজ, এই 4টা টপিককে মাথায় রেখে আমরা রুটিন ডিভাইড করেছি। যেমন, এবং প্রত্যেকটা বিষয়ের জন্য আমাদের অভিজ্ঞ শিক্ষক রয়েছে, তো সেক্ষেত্রে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যেমন আমরা সিলেক্ট করেছি যে সোমবারে সকালে 11টার মধ্যে আমাদের ম্যাথের ক্লাস হবে। ম্যাথে কী হবে ম্যাথে আমাদের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো রয়েছে, প্রিলিমস, মেইনস, সমস্ত কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার, তারপরে এক্সামে আসার সম্ভাবনাময় প্রশ্ন, এ সমস্ত কিছু নিয়ে প্রতিদিন 25টা করে প্রশ্ন আমাদের প্র্যাকটিস হবে। ম্যাথের ক্ষেত্রেও সেম, রিজনিংয়ের ক্ষেত্রেও সেম। মানে যেদিন আমাদের রুটিন ওয়াইজ ক্লাস, প্রত্যেকটা ভিডিওতে 25টা করে ডিটেলসে ক্লাস হবে। এবং ম্যাথের তোমাদের ক্লাস নেবে শুভজিৎ স্যার। এবং সোমবারই বিকেলে যেহেতু জেনারেল নলেজের আমাদের টপিকটা বিশাল, তো জেনারেল নলেজটা আমরা প্রতিদিন বিকালবেলা এক সাবজেক্ট ওয়াইজ ভাগ করে নিয়েছি। সোমবারে আমাদের ক্লাস হবে হিস্ট্রির, মঙ্গলবারে জিওগ্রাফি, বুধবারে পলিটি, বৃহস্পতিবারে সায়েন্স, শুক্রবারে স্ট্যাটিক্স, এবং এই গোটা সপ্তাহ সোম থেকে শুক্র পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস হবে। এবং শনিবারে আমরা একটা ওভারঅল গোটা সপ্তাহ যা হচ্ছে সব একটা মক টেস্ট নেব, সেটা ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিওগ্রাফি, জিকে সব মিলিয়ে একটা প্রত্যেক দিন শনিবার করে রাতে একটা করে মক টেস্ট হবে। তো আমি তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, স্ট্যাটিক, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা আমি করাবো। ম্যাথ, রিজনিং এবং ইংলিশের জন্য স্যার রয়েছে শুভজিৎ স্যার, এবং সায়েন্স, স্পেসিফিক সায়েন্স পার্টটার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য আলাদা করে আমাদের শিক্ষক রয়েছে।
তো এই রুটিন ধরে আমাদের প্রতিদিন ক্লাস চলবে। আজ থেকে কাল থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024 যে 30/11/2025 সালে যে এক্সামটা হবে, সেই এক্সামের আগ পর্যন্ত এই ক্লাসগুলো চলবে। এবং তার পরবর্তী যে কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল যে এক্সামগুলো হচ্ছে, সেগুলো ওরিয়েন্টেডও ক্লাস কন্টিনিউ চলতে থাকবে। তো তোমরা অবশ্যই যারা যারা এই কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলকে মাথায় নিয়ে প্রিপারেশন স্টার্ট করেছো, এই 45 ডেসের আমাদের যে কোর্সটা রয়েছে সেটা অবশ্যই ফলো করবে। প্রতিনিয়তই যেমন জিকে পার্ট থেকে প্রতিনিয়তই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ হবে, সেই প্রত্যেকটা শুধুমাত্র সলভ হবে না, প্রশ্নটার ডিটেলসে নিয়ে, প্রশ্নটার উত্তর যেটা থাকবে সেই উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা হবে। জিকের ক্ষেত্রে সেম সলভ হবে, ম্যাথ, রিজনিং, ইংলিশের ক্ষেত্রেও ডিটেলসে ক্লাস হবে, প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস হবে, প্রিভিয়াস ইয়ার সলভ হবে। তো তোমরা অবশ্যই সেগুলো ফলো করবে এবং অবশ্যই মাথায় রাখবে যে 65+ স্কোর আমাদেরকে করতে লাগবে এই যে রিটেন এক্সামটা রয়েছে, রিটেনের মধ্যেই। তো কালকে থেকে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলের রুটিনটা আমরা দিয়ে দিলাম কী হবে না হবে। এবার কাল থেকে আমাদের চ্যানেলে অফিসিয়ালভাবে ক্লাস স্টার্ট হবে। কালকে সকাল 11টার মধ্যে ম্যাথের ভিডিও চ্যানেলে আপলোড হবে। তো যারা যারা প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকেই সেটা ফলো করবে এবং রাতে হিস্ট্রির ভিডিও অডিও আপলোড হবে। তো এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। অবশ্যই সবাই পাশে থাকবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং প্রতিনিয়তই আমাদের এই ক্লাসগুলো চলতে থাকবে। ধন্যবাদ।